এই গফুর মিয়ার কাছ থেকে ওই কেরামতি ধুলো না নেওয়া পর্যন্ত ফিটিং এর কোনো কামই হচ্ছে না, বুঝছিস? সেটাই গেল কোনে, কুকুর কোথায় গেল কোনে? এত খুঁজে বললাম তার হদিস পর্যন্ত পেলাম না। তোর কি মনে হয় যে তারে খুঁজে পালি পরে সে আমাকে ধুলো পরে দিবেনি আবার? কেন দিবি না কি জন্যি? তুই তার কেরামতি ধুলো যেরম ভাবে রাস্তার ভিতরে ফেলে দিয়েছিস, সেই কথা শুনলি পরে তো সে রাগে ফায়ার হয়ে যাবে না। এই আমি কি ধুলো ফেলতে চাইছিলাম? তুই না ধুলো মুঠোর মধ্যে নিয়ে একা ফিটিং করতে চাইছিলি। তা সেটা হলেও তো ভালো ছিল, সবার জন্য লাভই ছিল। কিরাম? কিরাম বুঝো না? আমাদের 3 ভাইয়ের যে কোনো এক ভাইয়ের সাথে যদি ওগরে 3 বোনের যে কোনো এক বোনের একটা কানেকশন হইতো, তালি পরেই তো রাস্তা খুলে যেত, কানেকশনটা বাইরে যেত, সেটা বুঝো না? ঠিকই তো কইছিস রে, কানেকশন যদি লাইন ক্লিয়ার হয়ে যেত তাহলে পরে তো আমরা জাম্বে ইচ্ছার সামনে তো বাড়িতে যেতে পারতাম, কথা কইতে পারতাম, কোনো বাধা থাকতো না। হ্যাঁ, এই বুদ্ধিটা তো মাথার ভিতরে আসলো না তোমার তখন। তুমি একদম লাফাচাপি করে ধুলোটা ফালা দিলে রাস্তার তাহলে ভিতরে। তো কলিনি কি জন্যে? তা কলাম না কিসের জন্য? সবকিছু সবসময় বুঝিয়ে শুনে কওয়া যায়? মাথাটা ঠান্ডা রাখিস না, তুইও তুমি এবার মতো পাগল হয়েছিস। এবারে পাগল তুমি আস্তে করে ধুলোটা লইয়ে নিজে পকেটে মারার চেষ্টা করতেছো, উল্টা পাল্টা করতেছো। এই চুপ কর, কথা কইস না। আজাইরা কথা। আর খুঁজে বের কর গোপন মিয়ারে, কিভাবে আবার ধুলো আবার ওর কাছে নেওয়া যায় সেই চিন্তা কর।